হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে অবশ্যই আপনার নাম নথিভুক্ত করুন। যদি নথিভুক্ত না করেন তাহলে কি টাকা পাবেন না, বা নথিভুক্ত করতে হলে কিভাবে আপনাদের নামটা এখানে নথিভুক্ত করবেন, অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ এই যে 17 নম্বর কিস্তি 18 তারিখে দেওয়া হবে, এই কিস্তি পেতে আপনাদের অবশ্যই কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে আমি চলে এসেছি। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে ক্লিক করে আপনারা কিন্তু এই পোর্টালে সোজাসুজি চলে আসতে পারেন। দেখুন এখানে কি বলা হয়েছে, পরিষ্কার করে বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পিএম নরেন্দ্র মোদী টু ট্রান্সফার 17th ইনস্টলমেন্ট টু 9 crore পিএম কিষাণ বেনিফিশিয়ারিজ 18 জুন 5 PM। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 17 নাম্বার যে কিস্তির টাকা সেটা কিন্তু 9 কোটি কৃষককে কবে পাঠাবে, 18 জুন বিকাল 5টায় কিন্তু পাঠাবে, এটাই কিন্তু বলছে। তার নিচেই যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে কিন্তু আরও একবার বলেছে, এই যে ডিজিটাল ট্রান্সফার, যেটা কিন্তু একটা সিঙ্গেল প্রেস করে বা সিঙ্গেল বাটন প্রেস করে যেভাবে রিমোট টিপে পাঠিয়ে দেয়, বটন টিপে পাঠিয়ে দেয়, সেভাবে পাঠাবে মোর দেন 9 crore পিএম কিষাণ বেনিফিশিয়ারিদের, সেটাই কিন্তু এখানে বলছে। আর ডান দিকে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজিস্টার 91, এখানে কিন্তু 91টা অলরেডি রেজিস্টার করে নিয়েছে। আর বাকি এখানে কিন্তু রেজিস্টার নাও ক্লিক করে আপনারাও কিন্তু আপনাদের নাম নথিভুক্ত বা রেজিস্টার করতে পারবেন। তার নিচে যদি আমরা দেখি এখানে এই দেখুন লাইভ কিন্তু আসবে, তার জন্য লাইভ শুন বলা রয়েছে, আপনারা কিন্তু এখানে এসে লাইভটাও দেখতে পারেন। তো যাই হোক, এবার আমরা কি করবো, এই যে রেজিস্টার নাও এটার উপরে ক্লিক করে দেবো। রেজিস্টার নাও এর উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন একটু পেজটা লোড নেবে, তারপর কিন্তু নিউ একটা ইন্টারফেস চলে আসবে যেখানে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে বলা হবে। দেখুন খুলে গেল। এবার এখানে কি বলছে, লগ ইন টু ইয়োর মাইগভ অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এখানে আপনি ইমেল আইডি বা মোবাইল নাম্বারটা দিয়ে ওটিপির মাধ্যমে লগ ইন করতে পারেন। দ্বিতীয়ত দেখুন এখানে বলা হয়েছে যে ইমেল আইডি, মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারেন। আপনার কাছে যেটা থাকবে আপনি সেটা দিয়ে লগ ইন করতে পারবেন। আর যদি না থাকে আপনার কাছে অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখুন এখানে কি বলা হয়েছে, লগ ইন উইথ পাসওয়ার্ড। যদি আপনার কাছে পাসওয়ার্ড থাকে আর ইমেল আইডি আর প্রথম থেকে রেজিস্টার থাকে, মোবাইল নাম্বার রেজিস্টার, তাহলেই কিন্তু করতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। যদি না থাকে তাহলে কি করবেন, সবার নিচে চলে আসবেন। দেখুন কি বলেছে, নট রেজিস্টার উইথ মাইগভ অ্যাকাউন্ট, রেজিস্টার নাও। এই রেজিস্টার নাও এর উপরে আপনাদের ক্লিক করতে হবে। তো রেজিস্টার নাও এর উপরে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে এবার কিন্তু পরবর্তী একটা পেজ খুলে যাবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ মাইগভ অ্যাকাউন্ট। এখানে কিন্তু আপনাকে একটা নতুন করে অ্যাকাউন্ট খুলতে কিন্তু বলা হচ্ছে। আর দেখুন এখানে আরও একটা অপশন দিয়েছে যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি অলরেডি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে ক্লিক করে লগ ইন করতে পারেন। যেহেতু আমাদের নেই, নতুন করে আমাদের ক্রিয়েট করতে হবে, সেক্ষেত্রে আমরা এখানে ফর্মটা ফিল আপ করবো। সেটা হচ্ছে দেখুন কি চাওয়া হয়েছে, রেজিস্টার উইথ অ্যান ইমেল আইডি অর মোবাইল নাম্বার। অর্থাৎ আপনি এখানে মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে কিন্তু রেজিস্টার করতে পারবেন। প্রথমত কি চাওয়া হয়েছে, এখানে ফুল নেম চাওয়া হয়েছে, এখানে ফুল নেম আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে ইমেল আইডি, এখানে ইন্ডিয়া সিলেক্ট রয়েছে, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার কি রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে কিন্তু এখানে হ্যাভ এ রেফারেল কোড, যদি আপনার কাছে যদি কোনো রেফারেল কোড থাকে তাহলে এখানে ক্লিক করবেন, না হলে কিন্তু টিকমার্ক দেওয়ার দরকার নেই। তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলেই পরবর্তী পেজে কিন্তু আপনার যে সাকসেসফুলি মেসেজ সেটা কিন্তু দিয়ে দেবে। তাহলে এই ডিটেলসগুলো ফিল করে পরবর্তী পেজে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন যখনই কিন্তু ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আমি ক্লিক করেছি তখনই আপনারা পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন যে ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর ইমেল আইডি। অর্থাৎ আমার ইমেল আইডিতে একটা ওটিপি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। এবং আরও একটা জিনিস, সেটা হচ্ছে ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার। অর্থাৎ আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠিয়েছে আর একটা কিন্তু ইমেল আইডিতে পাঠিয়েছে। তো এবার আমি কি করব, মোবাইলে যে ওটিপিটা আসবে সেটা দিয়ে দেবো। এখানে কি বলছে দেখুন, প্লিজ এন্টার ওটিপি। এখন মোবাইলে যদি আপনার ওটিপি আসে সেটা এখানে দিতে হবে, যদি ইমেল আইডি আসে সেটাও দিতে হবে। অর্থাৎ দুটোতেই আপনাকে পাঠিয়েছে, আপনাকে কিন্তু যে কোনো একটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি ফ্লাইট মোড করে রেখেছি, সেক্ষেত্রে আমি ফ্লাইট মোডটা অন করে নেব, তাহলেই কিন্তু ওটিপিটা আমাদের ঢুকে যাবে। এবং সেই ওটিপিটা এখানে দিয়ে আমি যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যে রয়েছে সেখানে কিন্তু ক্রিয়েট করব, তাহলে কিন্তু আমাদের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু সাকসেস হয়ে যাবে। তো দেখি এখানে ওটিপিটা কতক্ষণে আসে, কারণ ফ্লাইট মোড করা ছিল, সেক্ষেত্রে কিন্তু ওটিপিটা ঢুকতে একটু কিন্তু সময় লাগতে পারে। তো দেখুন বেশ কিছুক্ষণ উপর আমরা ওয়েট করার পরেও দেখছি এখানে ওটিপি কিন্তু আসছে না। সেক্ষেত্রে আমরা রিসেন্ড করতে পারি। তার আগে একটু আমি আপনাদের বলে দিই,
দেখুন এখানে আরও একটা অপশন দিয়েছে রেজিস্টার উইথ SMS, অর্থাৎ আপনারা চাইলে SMS এর মাধ্যমেও কিন্তু রেজিস্টার করতে পারবেন। SMS এ কী সেন্ড করতে হবে, দেখুন সেন্ড SMS বলা রয়েছে, মাইগভ স্পেস দিয়ে ইওর নেম, তারপরে কিন্তু এই যে এই নাম্বারটা দিয়েছে এই নাম্বারে কিন্তু পাঠিয়ে দিতে হবে, তাহলেও কিন্তু আপনারা রেজিস্টার করতে পারবেন। যাই হোক, ওটিপি আমাদের আসলো না, আমরা কিন্তু রিসেন্ট ওটিপির উপরে ক্লিক করছি। যখনই এই রিসেন্ট ওটিপির উপরে ক্লিক করব, এবার দেখবেন ওটিপি কিন্তু চলে আসবে। কারণ অনেক সময় এমন হয়ে থাকে ওটিপি কিন্তু আসে না, তো সেক্ষেত্রে কম করে 1 মিনিট 2 মিনিট আপনারা ওয়েট করবেন। তারপরেও যদি ওটিপি না আসে, তারপরে কিন্তু আপনারা এরকম রিসেন্ড করবেন, তাহলে কিন্তু ওটিপি চলে আসবে। এবার কিন্তু আমার ইমেল আইডিতে ওটিপি চলে আসছে। তো এখানে মোটামুটি ওটিপিটা আমি বসিয়ে দিই, 222222 আসছে, 92924 বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখুন এখানে অপশন দিয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করে দেবো। যখনই এখানে ক্লিক করে দেবো, পেজটা কিন্তু দেখুন রিলোড হচ্ছে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, পেজটা কিন্তু সাবমিট হচ্ছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে, বা নিউ করে যে নতুন করে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেটা কিন্তু হয়ে যাবে। তো দেখুন এখানে ওটিপি দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু একটা জিনিস দেখুন, এখানে একটু সাইডে প্রবলেম চলছে, যার জন্য কিন্তু আমি দুবার ট্রাই করলাম, দুবারই ওটিপি সঠিক দেওয়ার পরেও কিন্তু এখানে ইনভ্যালিড বলছে, অর্থাৎ এখন সাইডে প্রবলেম চলছে, পরবর্তী সময়ে আপনারা করলে সেটা কিন্তু হয়ে যাবে। এখন কিন্তু সঠিক ওটিপি দেওয়ার পরেও ইনভ্যালিড ওটিপি বলছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এইভাবে কিন্তু রেজিস্টার করে নিতে পারেন। আর এটা কিন্তু ম্যান্ডেটরি না, আপনি চাইলে করতে পারেন, না চাইলেও করতে, না করলেও কোনো ব্যাপার না, টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকেই যাবে। তো মাঝখানে আরেক দিন রয়েছে, তারপরে কিন্তু 18 তারিখে একদম লাইভ আপনাদের সামনে মানে ভিডিও আনবো, যেখানে কিন্তু প্রধানমন্ত্রী বটন টিপে যে টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকাবে সেই ভিডিও নিয়ে কিন্তু আপডেট অবশ্যই দেবো। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।